চিরঞ্জিতে এই সিনেমাটা দিয়ে করবে। লরিয়ালের এর আগে করেছো না এটা? মানে ম্যাট্রিক্সের লরিয়াল আমার পার্লারে হবে। আমি তো এটা বোধহয় প্রথমবার করেছিলাম, তারপর থেকে ম্যাট্রিক্স এটা একদম প্রথমবার করেছিলাম 2019-এ। লরিয়াল খারাপ না, ভালোই হয়। কোনটা বেশি ভালো, ম্যাট্রিক্স না লরিয়াল? আমি এটা করে দেখি। এই দেখো সব জিনিসটা সুটের উপরে নির্ভর করে। সেটাই। একটু সরিয়ে রাখো এটাকে, ওই যেরকম তুমি মাথা সোজা রাখো। দেখো এটা কার্ড বোর্ড বা কিছু পেলে ভালো হতো, আরও স্ট্রং থাকতো চুলটা। ওইটা নিয়ে দেবে, ঘোড়ার ওইটা দেখো, ওটা ধোয়া যাবে, কোনো অসুবিধা হবে না। এটা রাখা যাবে পিঠে, পিঠে ঠেকানো যাবে তো? ঠেকানো যাবে, অসুবিধা নেই। মানে তুই গিয়ে মানে এটা দেখ দিলে কি হবে, এটা পুরো স্ট্রেট হয়ে থাকবে, আর ভাঁজ আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলে? এগুলো সব অভিজ্ঞতার পরে আর কি। সেই আমার একটা বান্ধবীকে পাঞ্জাবি পরে, ওই পাঞ্জাবির উপর ফেব্রিকের কাজগুলো করে। বুঝতে পেরেছি, হোয়াইট কালারের পাঞ্জাবি বা এর যে কোনো রঙের ডিজাইনের ডিজাইন। হ্যাঁ, আমার ভাইপোর একটা পাঞ্জাবি করতে দিয়েছি, এবার তখন ও বলছে আমি তাহলে তুই একটু বেশি করিস, এই মুখটা করিস। বলছে আমি বললাম যে একটু ভালো শৌখিন করে করবি, হ্যাঁ বলতে হবে না, তবে তাও বলছে দেখ তো ভাইপোর এইতে এটা করবো। বলছে দেখ কাজের অভিজ্ঞতা কেমন দেখ। প্রথম বল দেখালো 3 বছর আগের একটা মুখ দেখালো, সেম মানে সেম পাঞ্জাবি, একই দুর্গার মুখ আর কি। বলছে দেখ প্রথম বছর এটা করেছি, পরের বছর এই হলুদ কালারটা দিয়েছি, আগের বছর স্কিন কালার ছিল দুর্গার, আচ্ছা এই বছর দেখ এরকম করছি। আমি বললাম ঠিক, ভালো হয়েছে। আর এগুলো হচ্ছে কাজ করে করে, বুঝলি? আমি বললাম আচ্ছা, সেরকম আর কি কাজ করতে করতে কোনটা ভালো কোনটা মন্দ। তারপরে কি অনলাইনে অনেক রকম মানে কালার বলো ডিজাইন বলো বেরোয়, এগুলো দেখতে 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 যে আমি যেটা করেছি এর থেকেও এটা ভালো, এই ব্যাপার আর কি। ঠান্ডা লাগলে বলবি, এটা কমিয়ে বাড়িয়ে দেবো। এটা বরং কম লাগছে আমার, ওই ম্যাট্রিক্সেরটা ওই বাপরে। এরপরে নিউট্রিলাইজারটারও বন্ধ বন্ধ না, আমার তো জানি এটা কম লাগছে। লরিয়ালের ম্যাট্রিক্সের বেশি, ম্যাট্রিক্সের উপরও গন্ধ, মানে সে প্রচন্ড ঝাঁঝালো। গোড়া ছেড়ে কিন্তু লাগাচ্ছি, অ্যাবজর্ব করতে করতে গোড়াতে হয়, সেটা অসুবিধা নেই, গোড়া ছেড়ে লাগাতে। থেকে থেকে ভিডিও কর, আর না এবারে যখন চুল এবারে কম উঠছে না বেশি গো?
চুল তো ওঠেই না, আমি দেখিই না। এই স্ট্রেটনিং করতে গিয়ে যতটুকু একটু আধটু উঠেছে, নাহলে আগের বার প্রচুর উঠেছিল বলো। আগের বারে অনেক চুল উঠেছিল। হ্যাঁ, আগের বারে এমনি তোমার চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছিল। দেখিছিলাম তো, অনেক চুল উঠেছিল, বুঝতেও পেরেছি মানে উঠতো। তোমার এই দেখো করার পরে উঠেছে ড্যামেজ, এমনি হেয়ার ছিল প্রচুর ড্যামেজ হেয়ার ছিল, সেই তোমার যেন সেই ছিঁড়ে ছিঁড়ে একটা পড়া টাইপের ভাব ছিল, হয়েছিল। এই চুলগুলো থেকে না মাঝে মাঝে দেখতাম মানে সেই বেন্ড হয়ে গেলে যেমন হয় না, একদম পুরো কোনাচে করে দিয়ে টান টান পটপট করে ছিঁড়ে আসছে মধ্যিখান থেকে চুল। ড্যামেজ। আর তোমার হচ্ছে হেয়ার স্পাটা খুব কম হতো। না, এবারেও করিনি হেয়ার স্পা। হেয়ার স্পাটা করতে হবে, এগুলো তো সবই তো কেমিক্যাল, তুমি যদি সেটাই। ট্রিটমেন্টে থাকতে চাও। আরে হেয়ার স্পা না করেও যদি দই ফই মাখা যায় না, হ্যাঁ, তাও চুল ভালো থাকে, কিন্তু ওই কে করে আর মানে করবো যে সেরকম পরিস্থিতিও নেই। আর শরীরটাই জ্বর জ্বালা হয়ে তো বেশ বন্ধই ছিল বেশ কিছুদিন। এটা ধরতো না একটু গরমকালে ঠিক আছে, বর্ষাকাল শীতকালটায় যেন কিছুই করতে ইচ্ছা করে না। বর্ষাকালে একদমই ভালো লাগে চাইলে। সেটাই। সেই জন্যই জিজ্ঞেস করছি যে এবারে চুলে নিয়ে চলে যাও নাকি? না, আর ওতে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ,